আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যারে ফাংশনের একটি ম্যাজিক দেখব। তো যারা আমরা মাইক্রোসফট এক্সেলের আপডেট ভার্সন ব্যবহার করি তারা কিন্তু এই অ্যারে ফাংশনগুলোর মজা খুব সহজে নিতে পারি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকে যেই কাজটি আমরা করব এটা আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু এই টাইপের ডেটা আমাদের অ্যানালাইসিস করতে হয়, ডেটা আমাদের সামারি করে তারপরে এরকম ডায়নামিক রিপোর্ট উপস্থাপন কিন্তু করতে হয়। তো এজন্য আমরা ওল্ডার ভার্সনগুলোতে অনেক ফাংশন ব্যবহার করে হেল্পার কলাম নিয়ে অনেক কিছু করে কিন্তু এই কাজটা করি। বাট আপডেট ভার্সনগুলোতে আপনাকে এত কষ্ট করতে হচ্ছে না। আজকে আমরা ফিল্টার এবং চুজ কলস ফাংশনের ব্যবহার দেখব। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, বাম পাশে আপনারা আমার মূল যে ডাটাবেসটা সেটা দেখতে পারতেছেন এবং ডান পাশে আমি এটার সামারাইজ করেছি। এখানে দেখবেন ডাইনামিকভাবে আমার রিপোর্টটা উপস্থাপন হবে। কিভাবে দেখুন, আমি যদি ডিস্ট্রিক্টের এখানে এই অ্যারোতে গিয়ে যেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব সেই ডিস্ট্রিক্টেরই কিন্তু এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি আইডি কিন্তু আমার এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি। তো আমাদের মূল যে ডাটাবেসটা আছে, ডাটাবেসে যদি দেখি এমপ্লয়ি নেমটা আছে কিন্তু একদম লাস্টে, এমপ্লয়ি আইডি আছে কিন্তু তারপরে। তো এখানে কিন্তু এমপ্লয়ি নেমের পরে আইডি আর এই জায়গায় এমপ্লয়ি আইডির পরে নেম, মানে এটা কিন্তু ওলট পালট ভাবে আছে। তারপরও আমরা আমাদের রিপোর্টটা খুব সুন্দরভাবে এখানে ডায়নামিক ভাবে উপস্থাপন করতে পেরেছি। তো এটা এখন আমি আপনাদের করে দেখাবো। এই জন্য আমরা যে কাজটি করব, প্রথমে আপনি যাকে টার্গেট করে যার কন্ডিশন মোতাবেক এখানে ভ্যালু চাচ্ছেন তার ড্রপ ডাউনটা এখানে করে নেবেন। তা আমি এখানে ডিস্ট্রিক্টের চাচ্ছি, ডিস্ট্রিক্টের আমি ড্রপ ডাউনটা করে নিয়েছি কিন্তু। তো আমরা ফাংশন স্টার্ট করব হলো এখান থেকে। তা আমি এখন এখানে এসে ইকুয়াল টাইপ করলাম এবং প্রথমেই ফিল্টার ফাংশনকে টাইপ করব। ফিল্টার ফাংশনকে যখন টাইপ করলাম, এখানে আমাদের ফিল্টার ফাংশনের সিনট্যাক্স কি বলতেছে, অ্যারে। অ্যারে মানে হলো যে আমি কোন জায়গা থেকে কোন রেঞ্জ থেকে এখানে রিপোর্টটা আনবো, যেই বিষয়গুলো আমি চাচ্ছি এটা আছে কোথায়, কোন জায়গাটিতে আছে। তা এটা আছে হলো আমার ডান পাশে যে ডাটাবেসটা আছে, টেবিলটা আছে সেখানে। তা আমরা এটার হেডারের পরে নিচ থেকে একদম যেই শুরুটা আছে A2 সেল থেকে আমরা একদম ই পর্যন্ত এবং তারপরে লাস্ট পর্যন্ত আমরা এটা সিলেক্ট করে নিলাম। তা আমি এখানে কিন্তু কিবোর্ড শর্টকাট ব্যবহার করেছি। আমি প্রথম সেলটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে ডান পাশে গিয়েছি এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে কিন্তু আমি নিচে এসেছি। এবার আমি কন্ট্রোল ব্যাক যেই বাটনটি আছে এইটা আমি প্রেস করে আবার ফাংশনে ফিরে আসলাম। তারপরে আমি কমা দিলাম। এখন ইনক্লুডের ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন, এই জায়গাটাই হলো এখন আমাদের কাজ। যে আমি আসলে এখানে যেই রিপোর্টটা চাচ্ছি সেই রিপোর্টটা আমার কাকে টার্গেট করে হবে, এখানে আমার ক্রাইটেরিয়া কে, এখানে কিন্তু আমার কন্ডিশন ক্রাইটেরিয়া হলো ডিস্ট্রিক্ট। তাহলে ইনক্লুড হবে আমার ডিস্ট্রিক্টের রেঞ্জ। আমি ফুল ডিস্ট্রিক্টের রেঞ্জটা নিয়ে নিলাম কিন্তু। আমি প্রথম সেলটা সিলেক্ট করে ডিস্ট্রিক্টের এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে একদম নিচে এসেছি, তারপর কন্ট্রোল ব্যাক দিয়ে আবার ফাংশনে ব্যাক করলাম। তো আমরা এখন এই যে আমরা ডিস্ট্রিক্টের রেঞ্জটা নিলাম, এই রেঞ্জ থেকে আমি চাচ্ছি কাকে, মানে কে আসবে ওখানে, কারটা চাচ্ছি। ইকুয়াল সমান সমান এই রেঞ্জের ভিতর থেকে সমান সমান যদি আমার এইখানে যে ভ্যালুটা থাকবে এই জায়গাটায়, ওইটা হলেই কিন্তু আমাকে আউটপুটটা দিবে। এখন যদি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিই এবং এন্টার দিই, আমি দেখতে পারতেছি এখানে কিন্তু আমার এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি আইডি কিন্তু আসেনি। এখন এটা আপনি কিভাবে নিয়ে আসবেন, এটার জন্য আমরা দেখতে পারতেছি যে পুরো টেবিলটা চলে আসছে এই কন্ডিশন মোতাবেক। তো এই ক্ষেত্রে আমরা যেখানে ফাংশনটা ব্যবহার করছি সেখানে আসেন, তার শুরুতেই আমরা আসবো আবার ইকুয়াল টুর পরে এখানে আমরা চুজ, এই যে দেখুন দ্বিতীয় যে ফাংশনটা চুজ কলস, এই ফাংশনটা আমরা টাইপ করব। যখনই এটা টাইপ করলাম, টাইপ করার পরে এই জায়গাটায় অ্যারে মানে হলো ফুল ফিল্টার ফাংশনটা, এবং আমরা এখন কমা টাইপ করব এবং এখানে কলাম 1 কলাম 2 কলাম 3। আমার যেহেতু এখানে দুইটা কলামেরই দরকার, একটা হলো এমপ্লয়ি নেম আর একটা হলো এমপ্লয়ি আইডি। আমরা যারা ভিলুকআপ ফাংশন ব্যবহার করি তারা কিন্তু জানি যে আসলে কলাম এই টাইপের কিন্তু একটা ওয়ার্ড, সেখানে কিন্তু আমাদের যেই ফাংশনের আর্গুমেন্ট এখানে কিন্তু ছিল। ঠিক এখানে চুজ কলস ফাংশনে কিন্তু এমন, আমরা যারা চুজ ফাংশন ব্যবহার করি সেখানেও কিন্তু এরকম নাম্বার 1 নাম্বার 2 এভাবে কিন্তু থাকে। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম। তো আমরা যদি একটু ডান পাশে আসি, ডান পাশে আমাদের তো এই যে ফিল্টার ফাংশনটা ব্যবহার করলাম, এটার যে অ্যারেটা আছে এই অ্যারেটার ভিতর তো ফুল টেবিলটা, তাই না? তো এখানে আমরা এখন 1 2 3 4 5, তাহলে আমার প্রথমে দরকার এমপ্লয়ি নেম, ও আছে কত নম্বরে
5 নম্বরে। তারপরে দরকার এমপ্লয়ি আইডি, ও আছে কত নম্বরে? 4 নম্বরে। তো আমরা এখন কি করব, এই লাস্টে এসে চুজ কলস যে ফাংশনটি আছে এখানে কলাম নাম্বার 1 দিয়ে দেবো, যেহেতু এমপ্লয়ি নেম দরকার, এটা হলো 5 নম্বর। আবার কমা দিয়ে কলাম নাম্বার 2, যেহেতু আমার এমপ্লয়ি আইডি দরকার, এটা হলো 4 নম্বর। 5 এবং 4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এন্টার বাটনে চাপ দিলাম। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে আউটপুটটা বের হয়ে গেল। এখন আপনি এখানে এসে যেই ডিস্ট্রিক্টে দেখতে চান সেই ডিস্ট্রিক্টেরই কিন্তু আউটপুট দেখতে পারবেন। ওকে, তো এখন অনেকেই বলবেন যে ভাই আমরা তো পুরাতন ভার্সন ব্যবহার করি, তাহলে আমরা এই ফাংশনগুলো কিভাবে ব্যবহার করব? দেখুন, আপনি প্র্যাকটিস করার জন্য গিয়ে www.office.com সেখানে গিয়ে এক্সেলে গিয়ে কিন্তু এই ফাংশনগুলো টাইপ করে ব্যবহার করতে পারেন। আর যদি চান আপনি আপডেট ভার্সনে কনভার্ট হতে, তাহলে আমি এখন আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো। ওয়েবসাইটটির নাম হলো kisfun.com। এখানে আসলে আমি এই যে ওয়েবসাইটটির লিঙ্ক, এই লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। kisfun.com এ আসলে এখানে আপনি কিন্তু মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সনগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন। আপনারা 1 জন 2 জন 3 জন মিলেও কিন্তু পারচেস করতে পারবেন। সেই ক্ষেত্রে রেট কিন্তু অনেক কম পড়বে এবং আপনাদের কিন্তু একটা ডিসকাউন্ট কোড আছে, সেই কোডও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। কোডটি হলো TAD62। এই কোডটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবেন। তো আপনারা কিন্তু 4 জন 5 জন মিলে কিন্তু এগুলো পারচেস করতে পারেন। এখানে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন তাদের আরো অনেক প্রোগ্রামের কিন্তু তারা প্যাকেজ দিয়ে রাখছে এবং আপনারা যদি কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো কিস কিনে কিন্তু বিজনেস করতে পারবেন। তো kisfun.com এর যেই লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বর্তমানে কিন্তু মাইক্রোসফট অফিস নতুন নতুন অনেক ফাংশন নিয়ে এসেছে, যেগুলো আমাদের প্রতিদিনের যেই কাজগুলো আছে, যেই কাজগুলো আমরা অন্য ফাংশন দিয়ে অনেক কঠিনভাবে করে থাকি, সেই ফাংশনগুলো কিন্তু আপনি এই অ্যারে টাইপের যে ফাংশনগুলো আছে এগুলো দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।